নরম খিচুড়ি বা ঝরঝরে খিচুড়ি তার সাথে আচার খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর আজকে সবজি দিয়ে এই খিচুড়িটা রান্না করছিলাম, তার সাথে দুপুরে কিন্তু আরো মজার মজার খাবার দাবার রান্না করছিলাম। সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাজারে ইলিশ মাছের অনেক বেশি দাম ছিল, যার জন্য বেশ অনেকদিন হয়েছে আমাদের কোনো ইলিশ মাছ কেনা হয় না। এই মাছটা ফ্রিজে রয়ে গেছিল, তাই আজকে একটু বের করে নিলাম। ভাবলাম এটা দিয়ে কি রান্না করা যায় দেখি। একবার ভাবতেছিলাম এটা কি ভাজা করব নাকি তরকারি রান্না করব, নিজেই নিজেকে প্রশ্ন করতেছিলাম। মাছের আঁশটা ভালো করে ফেলে তারপর এখানে পিস পিস করে কেটে নিতেছিলাম। আর ইলিশ মাছ ডিপে রাখার পর এটা একটু শক্ত শক্ত থাকতেই কাটতে হয়। আমি মাছটা ভিজিয়ে রেখে অন্যান্য কাজ করতেছিলাম, আর এদিকে মাছটা একটু বেশি ভিজে গেছিল, যার জন্য কাটতে একটু সমস্যা হইতেছিল। পরবর্তীতে মাছটাও কেটে নিছি। আর এদিকে আমার রাইসা বুড়ি বলতেছিল ভাজা মাছ দিয়ে ভাত খাবে, যার জন্য আর ভাবলাম ইলিশ মাছটা তরকারি রান্না করবো না, এখানে কয়েকটা পিস নিয়ে নিছি, ভেজে নিব। আর এদিকে আমি একটু ডাল রান্না করার জন্য ডাল ভিজিয়ে নিয়েছিলাম। ডালের মাঝে সকল ধরনের মশলাপাতি দিয়ে দিছি। ডালটা রান্না এদিকে বসিয়ে দিয়ে এদিকে কিছুটা শাক ছিল, সেগুলো কেটে বেছে রেডি করে নিতেছি। শাক রান্না করব। আজকে সকাল থেকে কারেন্ট ছিল না, আজকে নাকি সারাদিন কারেন্টও আসবে না, তার জন্য ভিডিওটা হয়তো বা একটু অন্ধকার অন্ধকার লাগতে পারে, যেহেতু লাইট নাই। আর এদিকে শাকগুলা বেছে নিতেছিলাম। বাসার সময় মনে হচ্ছিল শাকগুলো অনেক বেশি কচি হবে, আর শাকের ডাটাগুলো মনে হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগবে, যার জন্য ডাটাগুলা আমি আলাদা করে নিছি আর শাকগুলাকে আলাদা করে নিছি। শাকগুলা ধুয়ে নিছি, তারপরে ছোট ছোট করে কেটে নিতেছি। এগুলো এখন সিদ্ধ করে নিব। এদিকে ডালটা অনেকটা সময় নিয়ে রান্না করে নিছি, এদিকে শুধুমাত্র বাঘার দিয়ে দিব। আর শাকটাও সিদ্ধ করে নিছি, সকল কিছু এদিকে রেডি করে নিছি। এখন শুধু একের পর এক বাঘার দিয়ে রান্নাটা করে নেব। আজকে খাবার দাবার কিন্তু একটু অল্প করে রান্না করতেছিলাম। আপনাদের ভাই আমাকে আগেই বলে রাখছে আজকে রাতের বেলা খিচুড়ি খাবে, সে একটু নরম নরম সবজি খিচুড়ি খাবে, যার জন্য খাবার অল্প করে রান্না করতেছিলাম, যেহেতু রাতের বেলা এগুলো আর খাবে না। এদিকে ডালটা বাঘার দিয়ে উপরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি, এতে করে সুন্দর একটা গ্রান আসে। আর এদিকে এখন শাক বাগার দিয়ে দিব। শাক বাগারের মাঝে কিন্তু কয়েকটা শুকনা মরিচ দিলে বেশ ভালো লাগে। আর এদিকে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিয়ে দিছি। শাক বাগারে রসুনের পরিমাণ, পেঁয়াজের পরিমাণ যত বেশি করে দেওয়া যায় খেতে বেশ ভালো লাগে। একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে সেদ্ধ করে রাখা যে শাকটা আছে সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। এখন কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। এই কাঁচা পেঁয়াজটা দেওয়ার কারণে কিন্তু শাকটা খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। শাক ভাজিটা নামিয়ে চুলাতে ভাতটা বসিয়ে দিব। আর ইলিশ মাছগুলো পরে ভেজে নেব গরম গরম খাওয়ার জন্য। আজকে যেহেতু কারেন্ট থাকবে না, যার জন্য চুলাতেই ভাতটা রান্না করে নিতে হইতেছে। ভাত রান্না শেষ করতে করতে এদিকে হাতে আরো কিছু কাজ ছিল, সেগুলোও শেষ করে নিছি। আর এদিকে আপনাদের ভাইয়াও চলে আসছে, খাওয়ার টাইম হয়ে গেছে, তাই ইলিশ মাছগুলো গরম গরম ভেজে নিতেছি। ইলিশ মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছ ভাজার সাথে এখানে কিন্তু ইলিশ মাছের চাপা বা কাঁসা যাই বলে না কেন এগুলাও দিয়ে দিছি। এগুলা কিন্তু চাবিয়ে খেতে বেশ ভালো লাগে। আর রাতের বেলা এদিকে আমি ফ্রিজ পরিষ্কার করে নিতেছিলাম। এখন শীতের সময়, এখন ফ্রিজে অনেক বেশি বরফ জমে যায়। ফ্রিজের মাঝে যা বরফ জমছিল সেগুলো ফেলে দিয়ে তারপরে জিনিসপত্রগুলো আবার ঢুকিয়ে রাখবো। আর ফ্রিজের হিটটা এখন কমিয়ে দিয়ে রাখবো। সবকিছু ফ্রিজ থেকে বের করছি। ফ্রিজের মাঝে এত এত বাটি ছিল, না দেখলে আমি বুঝতেই পারতাম না আমার ফ্রিজে এত কিছু রাখা ছিল। তো সেগুলো বের করে আবার গোছ গাছ করে এদিকে আমি রান্না করতে চলে আসছি। ওই যে আপনাদের ভাইয়া সবজি খিচুড়ি খেতে চাইছে, যার জন্য সবজি খিচুড়ি রান্না করে নিব। তেমন কোনো সবজি ঘরে ছিল না, যার জন্য ফুলকপি, সিম আর আলু ছিল, সেগুলা দিয়ে রান্না করতেছি। যদি একটু মিষ্টি কুমড়া আর গাজর থাকতো তাহলে কিন্তু খিচুড়িটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এখানে সবজিটা আমি একদম মাংসের মতো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে যে চালগুলো আছে সেগুলো দিয়ে দিছি। এখানে 2 ধরনের ডাল আর 2 ধরনের চাল ব্যবহার করছি। নাজির চাল আর পোলার চাল দিছি, তার সাথে মুগ ডাল আর মুসুরির ডাল দিছি। সবজি আর চাল ভালো করে একটু ভাজা ভাজা করে নিছি। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যেহেতু খিচুড়িটা আমি একটু নরম নরম রাখবো, তার জন্য পানির পরিমাণ একটু বেশি করে দিয়ে দিছি। খিচুড়িটা প্রায় রান্না হয়ে গেছে। উপরে একটু ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। তারপরে রান্না শেষের দিকে উপরে কিছুটা ঘি দিয়ে দিব। এতে করে খিচুড়ি দিয়ে কিন্তু সুন্দর একটা গ্রান আসে। খিচুড়িটা খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। আর এখন কিন্তু রাত 12:30 বাজে। এখন রান্না শেষ হলো, আর এখন আমরা খাবো। আমাদের এমনিও রাত্রে ঘুমাতে ঘুমাতে অনেক বেশি দেরি হয়ে যায়। আপনাদের ভাইয়া অনেকটা দেরি করে বাসায় আসে। আর এদিকে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি নিয়ে নিছি। খিচুড়ির সাথে আচার না হলে কিন্তু আমার চলেই না। জলপাইয়ের আচারটা দিয়ে খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। তো এই আচারটা আমি অল্প করে দিছিলাম। এখন আর একটু বেশি করে আচার বানিয়ে রেখে দিব। এই আচারের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। খিচুড়িটা কিন্তু আপনাদের ভাইয়া অনেক বেশি পছন্দ করছে। আর সত্যি কথা বলতে খিচুড়িটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজাদার হয়েছে। আচার নিয়ে খেতে আরো বেশি ভালো লাগছে। ফ্রিজে আগে থেকে রান্না করা কিছুটা গরুর মাংস ছিল, আপনাদের ভাইয়ার জন্য গরম করে নিছি। কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে খালি খেতে নাকি তার কাছে বেশি ভালো লাগতেছে। যাই হোক, যেভাবে খেতে ভালো লাগে সেভাবেই খা। আজকের রান্না বান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।